আজকের ব্লগটা পুরোই ধামাকা। আজকের ব্লগটাতে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো, অনেক কিছু খেলনা। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে সব কিছু এ টু জেড দেখাইতেছি। তার আগে বলে নিতে চাই, এটা হইতেছে একটা বৈশাখী মেলা, খুব বড় মেলা। আর বৈশাখী মেলা আপনারা এ টু জেড দেখবেন আজকের ভিডিওতে। অনেক কিছু আছে, সব কিছু দেখতে পারবেন। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখতে পারতেছেন মামা, এটা হইতেছে নৌকা। আর যারা যারা এই নৌকায় চড়ছেন তারা অবশ্যই কমেন্টে মতামত জানাই দিবেন। আর এটা হইতেছে বিশাল বড় একটা নৌকা। আর এটা হইতেছে এটা হইতেছে বৈশাখী মেলা। তো বৈশাখী মেলা দেখেন কত বড় একটা, বিশাল বড় একটা নৌকা। তো নৌকায় নিচে হইতেছে আপনার টিকিট টিকিট কাটে। আর উপরে হইতেছে লোকজন জমা হয়, তারপরে ওইটা ওইটা ওপেন করে। তো আপনারা এটাও দেখতে পারবেন। তো এটা হইতেছে একটা নৌকা, বিশাল বড় একটা নৌকা। তো আপনারা দেখতে থাকেন। তো নৌকার এই পাশে দেখেন মানুষ কত ভিডিও করতেছে। আসলে এখানে অনেক সেলিব্রিটি আসে জাস্ট ভিডিও করার জন্যই। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে এটা কিন্তু একটা খেলনা জাতীয় জিনিস। তো দেখেন, এটা একটা খেলনা জাতীয় জিনিস। দেখেন ভাই খেলবে, এটা কি খেলা এটা আমি নিজেও জানি না। যাই হোক, এটা এটা একটা খেলনা জাতীয় জিনিস, এটা একটা গেম। তো ভাই খেললো, ভাই মনে হয় তো পারে নাই। তো ভাইয়ের কাছে এই টাকা রাখা হয়েছে। তো এটা একটা খেলনা জাতীয় জিনিস, আমি এটা আপনাদেরকে দেখাইলাম। তো জানি না। তো এরপর যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখলে আপনারা পুরোই অবাক হবেন। তো ব্লগটা হইতেছে মামা, ওই নৌকাটা এখন এই যে ওপেন করেছে, ঠিক আছে। এখন কিন্তু নৌকাটা চলতেছে 100-100। ব্লগটা হইতেছে মামা রাত্রে করা। তো এইখানে দেখতেছেন, এইখানে একটা হরিণ। তো এইখানে ছোট বাচ্চারা উঠে মানে আর কি ঘোরাফেরা করে, আনন্দ ফুর্তি করে নৌকা। তো এখন বেশি রাত হয়ে গেছে, তো যার কারণে তেমন একটা লোকজন নাই। মেলাটা কিন্তু আমার বৈশাখী মেলাটা অনেক বড়। তো যার কারণে বেশি লোকজন নাই। তো আমি এখন আপনাদেরকে এই জিনিসটা দেখাই যে আপনারা একটু এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। এই এই মানে বাচ্চাগুলো এখানে লাফালাফি করতেছে। এটাও একটা মনে করেন যে খেলা। তো এই গেমটা অনেক ভালো। তো দেখেন বাচ্চারা কত স্প্রিংয়ের মতো এখানে খেলাধুলো করতেছে। তো এখানে কিন্তু ফ্রি খেলাধুলো করতে দেয় না। এখানে হইতেছে আপনার টিকিট কাউন্টার। এইখানে টাকা জমা দিয়ে ওইখানে মনে করেন যে আপনারা বাচ্চারা এলো দোলনার মতো করে খেলতে পারবে। যাই হোক, আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাইতেছি, আপনারা আমার সাথে থাকবেন। তো এই যে দেখেন মেলায় কিন্তু অনেক মানুষজন, এখন রাত অনেক হয়ে গেছে, নৌকা কিন্তু ঘুরতেছে। আর সামনে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাইতেছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। ওই চায়ের দোকান, তারপরে চাষি হাঁটতেছে কত সুন্দর। তারপর হইতেছে এই যে মামা, এই যে এই জিনিসটা দেখছেন, এই জিনিসটা হইতেছে, আমি সামনে একটা লেখা আছে, লেখাটা আমি আপনাদেরকে জুম করে দেখাই। এখানে লেখা হইতেছে মোটরসাইকেল। মোটরসাইকেলের প্রতি টিকিট 30 টাকা। মানে মানে আমি আপনাদেরকে বুঝাই, মানে এইখানে হইতেছে মোটরসাইকেল, মানে 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 এইখানে হইতেছে মোটরসাইকেল খেলা হয়। নিচে আপনারা টিকিট কাটবেন, আর উপরে মানে আর নিচে আপনারা টিকিট কাটবেন, টিকিট কাটে উপরে ঢুকবেন। উপরে ঢুইকা মোটরসাইকেল খেলা আপনারা দেখতে পারবেন। তো মনে করেন যে এই যে নৌকাটা আবার এই মনে করেন যে এলো এলো ঘুরতেছে। নৌকাটা অনেক সুন্দর। তো ও নৌকাটা অনেক সুন্দর। তো ওইখানকার হলো কথাটা হইতেছে, মোটা হইতেছে মোটরসাইকেল খেলার দেখা। ওটা আপনারা ফ্যামিলি সহকারেও দেখতে পারবেন, সিঙ্গেলও দেখতে পারবেন, প্রেমিকা নিয়েও দেখতে পারবেন। অনেক অনেক সুন্দর ওই মোটরসাইকেল খেলাটা। তো যাই হোক, আমি সামনে একটু আগে একটু আগাইতেছি। তো সামনে আমি আপনাদেরকে দেখামু যে বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো। এখানে নাচ গান সব কিছুই হয়, সামনে আপনারা দেখতে পারবেন। তো আমি সামনের দিকে আগাইতেছি। তো ওই যে সামনে একগুলো জিনিস দেখা যাইতেছে। তো
তো এই যে সামনে আমি আগাইতেছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। এই যে মামা এলো, এই যে মামা এই স্টেজটা দেখছেন, এই স্টেজে হইতেছে আপনার সাংস্কৃতিক মানে মানে যারা নৃত্য গান পারে তারা এখানে এলো এলো ডান্স করে, এলো গান বলে। তারপরে এইখানে দেখতেছেন, এইখানে বড় ভাইরা হইতেছে এলো ডেকোরেটর, মানে তারা এগুলো দেখাশুনো করে। তো যাই হোক, এটা হইতেছে বৈশাখী মেলা। আর মেলাটা কিন্তু বিরাট বড়। এখন রাত বেশি হয়ে গেছে। আমিও এখানে আইছিলাম বেলুন বিক্রি করানোর জন্য। আমার বেলুন বিক্রি করা শেষ, ভাবলাম একটা বিস্তারিত নিয়ে একটা ব্লগ ভিডিও বানাই। তো দেখেন, এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে মানে বৈশাখী মেলা। তো এখানে গান হয়েছিল, আমি গান শুনছি সবাই মিলে। তো গান শোনার শেষে তো এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আপনারা সবাই ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। এই যে সামনে দেখেন, ছোট্ট একটা বাচ্চা গ্যাস বেলুন বিক্রি করতেছে। সামনে গেলে আপনারা দেখতে পারবেন। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। ওই যে দেখা যাইতেছে মানে রাত, মানে অন্ধকার। তো মানে এই টাইমে, এমন টাইমে আইছি, মানে এমন টাইমে ব্লগ ভিডিও করতেছি, কারেন্ট নেই তো। তো এইখানে ভাই হইতেছে গ্যাস বেলুন বিক্রি করতেছে। ভাইয়ের বয়সটা কিন্তু অনেক ছোট, কাজকর্ম করে অনেক বড় বড়। তো ভাই কিন্তু আমার অনেক পরিচিত। আসলে যারা এই বেলুন বিক্রি করে প্রায় মানুষই আমার পরিচিত। তো দেখেন, গ্যাস বেলুনগুলো দেখতে কত সুন্দর। তো এইগুলো গ্যাস বেলুনের চাইতে আরও গ্যাস বেলুন আছে, সেটাও অনেক সুন্দর। সেটাও আমি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা টানাটানি করবেন না, আমি এখন সামনের দিকে আগাইতেছি। ওই যে সামনে এগুলো বেলুন দেখতে পারতেছেন। আজকে আমি এই বেলুন নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। তো এই যে মামা বেলুনগুলো দেখতে পারতেছেন, এই বেলুনটার নাম অনেকেই জানে না। তো এগুলো হইতেছে বোবো বেলুন কালারিং, আর এগুলো ছাপা, এগুলোকে ঝিলিমিলি বেলুন বলা হয়। তো আশা করি আমি আপনাদেরকে মনে হয় বোঝাতে পারছি। এগুলো হইতেছে ঝিলিমিলি বেলুন। আর ঝিলিমিলি বেলুন দেখতে কত সুন্দর লাগে, আশা করি সবাই কমেন্টে মতামত জানাই দিবেন। আর ঝিলিমিলি বেলুন যারা যারা কিনছেন, কে কত টাকা দিয়ে কিনছেন, আশা করি কমেন্টে এটাও মতামত জানাই দিবেন। তো আমি এখন সামনের দিকে একটু আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করে দেখাই। তো এই যে দোকানপাটগুলো দেখতেছেন, তো এগুলো হইতেছে আপনার হলো খেলনার দোকান। এখানে কোনো কসমেটিক্সের দোকান নাই। মানে মানে হাতের ডান সাইডে যে দোকানগুলো দেখতেছেন, এগুলো হইতেছে খেলনার দোকান। হাতের বাম সাইডে যে দোকানগুলো দেখতেছেন, ওগুলো হইতেছে কসমেটিক্সের দোকান। আসলে এখন অনেক রাত তো, যার কারণে মানুষজন কম। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন।